বাগদাদ শহর, আব্বাসীয় যুগের মধ্যভাগ। রবিউল আউয়াল মাসের এক শুক্রবার। জুমার নামাজ শেষ হয়েছে। মসজিদ থেকে মানুষ বের হচ্ছে। মসজিদের গেটের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন। বয়স ৮০-র কাছাকাছি। পরনে ছেঁড়া কাপড়, মাথায় পুরনো পাগড়ি, পায়ে জুতো নেই, মুখ কুঁচকানো, হাত বাড়িয়ে রেখেছেন। মানুষ বের হচ্ছে, কেউ কিছু দিচ্ছে, কেউ দিচ্ছে না। একজন ধনী ব্যবসায়ী এলেন, হারিস ইবনে নসর, বয়স ৫০, দামি পোশাক, মোটা পেট। ভিক্ষুককে দেখলেন, নাক কুঁচকালেন, বললেন, এই বুড়ো প্রতিদিন এখানে বসে, লজ্জা নেই, কাজ করতে পারে না, ভিক্ষা করে খাবে। পাশ কাটিয়ে চলে গেলেন। আরেকজন এলেন, মহল্লার নাম করা মানুষ। ভিক্ষুককে দেখে গুটিয়ে নিলেন, কিন্তু একজন থামলেন। ইউসুফ ইবনে আবদুল্লাহ, বয়স ৩০, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি, মহল্লার সাধারণ কাপড়ের দোকানদার। তিনি থামলেন, ভিক্ষুকের দিকে তাকালেন। পুরনো পাগড়ি, ছেঁড়া কাপড়, কিন্তু ভিক্ষুকের চোখে একটা আলো। ইউসুফ লক্ষ্য করলেন, বসলেন পাশে, জিজ্ঞেস করলেন, চাচা ভালো আছেন? ভিক্ষুক তাকালেন, অবাক। এভাবে কেউ কথা বলে না। বললেন, আলহামদুলিল্লাহ। ইউসুফ পকেট থেকে কিছু দিরহাম বের করলেন, দিলেন। তারপর বললেন, চাচা আপনি কি কিছু খেয়েছেন আজ? ভিক্ষুক বললেন, না। ইউসুফ উঠলেন, পাশের একটি দোকান থেকে রুটি কিনলেন, খেজুর কিনলেন, পানি কিনলেন, ভিক্ষুকের সামনে রাখলেন। বললেন, খান চাচা। ভিক্ষুক কিছু বললেন না, শুধু খেলেন। ইউসুফ পাশে বসে রইলেন। খাওয়া শেষ হলে ভিক্ষুক বললেন, তোমার নাম কি বাবা? ইউসুফ। কি করো? কাপড়ের দোকান। ভিক্ষুক মাথা নাড়লেন, বললেন, আল্লাহ তোমার ব্যবসায় বরকত দিন। ইউসুফ উঠলেন, সালাম দিলেন, চলে গেলেন। মোরাজিবের মহল্লা। পরের শুক্রবার ইউসুফ আবার এলেন। ভিক্ষুক আছেন, আবার পাশে বসলেন, কথা বললেন, খাবার দিলেন। এভাবে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস। ইউসুফ আসেন, ভিক্ষুকের পাশে বসেন, কথা বলেন, খাবার দেন। ধীরে ধীরে দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো। একদিন ইউসুফ জিজ্ঞেস করলেন, চাচা আপনার পরিবার নেই? ভিক্ষুক একটু থামলেন, তারপর বললেন, ছিল, এখন নেই। আর কিছু বললেন না। ইউসুফ আর জিজ্ঞেস করলেন না। একদিন ভিক্ষুক নেই। এক শুক্রবার ইউসুফ এলেন, ভিক্ষুক নেই। পরের শুক্রবার নেই, তার পরের শুক্রবার নেই। ইউসুফ চিন্তিত হলেন, মসজিদের দারোয়ানকে জিজ্ঞেস করলেন, সেই বৃদ্ধ ভিক্ষুক কোথায়? দারোয়ান বলল, অসুস্থ, শুনেছি পুরনো মহল্লায় একটি ঘরে আছেন। ইউসুফ সেই মহল্লায় গেলেন। একটি পুরনো ঘর, দরজা ভাঙা, ভেতরে ভিক্ষুক, মাটিতে শুয়ে, শরীরে জ্বর, কাছে কেউ নেই। ইউসুফ ভেতরে গেলেন, ভিক্ষুকের কপালে হাত দিলেন, জ্বর। ছুটলেন, হাকিম আনলেন, ওষুধ আনলেন, খাবার আনলেন। সেই রাতে ইউসুফ সেখানেই রইলেন, ভিক্ষুকের সেবা করলেন। ভিক্ষুকের রহস্য। ৩ দিন পর জ্বর কমল। ভিক্ষুক চোখ খুললেন, ইউসুফকে দেখলেন, বললেন, তুমি এখানে? ইউসুফ বললেন, হ্যাঁ চাচা। ভিক্ষুক একটু কাঁদলেন, বললেন, কেন এত কষ্ট করছো? ইউসুফ বললেন, আপনি আমার চাচার মতো। ভিক্ষুক চুপ অনেকক্ষণ, তারপর বললেন, বাবা তোমাকে একটা কথা বলবো, কিন্তু তার আগে একটি প্রতিশ্রুতি দাও। কি প্রতিশ্রুতি? আমি মারা গেলে একটি কাজ করবে। ইউসুফ বললেন, বলুন। ভিক্ষুক বললেন, আমার বালিশের নিচে একটি কাপড়ের টুকরো আছে, তাতে কিছু লেখা। আমি মারা গেলে সেটা পড়বে এবং যা লেখা আছে তা করবে। ইউসুফ বললেন, ঠিক আছে। ভিক্ষুক আবার চুপ, তারপর বললেন, বাবা আমি সারা জীবন ধনী ছিলাম, একসময় বাগদাদের সবচেয়ে বড় ব্যবসায়ীদের একজন ছিলাম। ইউসুফ অবাক। তারপর? আল্লাহ পরীক্ষা করলেন, ব্যবসায় ক্ষতি হলো, সম্পদ গেল, স্ত্রী মারা গেলেন, ছেলে মারা গেল, শেষে এই ঘর ছাড়া কিছু রইল না। এই ঘরও প্রায় যাওয়ার পথে। ইউসুফ শুনছেন, ভিক্ষা করতে শুরু করলাম। মানুষ দেখত, অবাক হতো, কেউ কেউ চিনত, তারপরেও কেউ কথা বলতো না, অপমান করত। কিন্তু তুমি প্রতি শুক্রবার আসতে,
পাশে বসতে, মানুষের মতো কথা বলতে। ভিক্ষুকের চোখে পানি। বাবা, আমি শুধু টাকার ভিক্ষা করিনি, মানুষের ভালোবাসার ভিক্ষা করেছি। সেটা কেউ দেয়নি, তুমি দিয়েছ। ইউসুফ কাঁদছেন। বিদায়ের রাত। সেই রাত থেকে আরও কিছুদিন ভিক্ষুক ধীরে ধীরে দুর্বল হতে লাগলেন। ইউসুফ প্রতিদিন আসতেন। একদিন রাতে ভিক্ষুক বললেন, বাবা, কালেমা পড়ো। ইউসুফ পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিক্ষুক ঠোঁট নাড়লেন, একসাথে পড়লেন, তারপর চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বালিশের নিচের কাগজ। জানাজা হলো, দাফন হলো। ইউসুফ ঘরে এলেন, বালিশের নিচে হাত দিলেন। একটি পুরনো কাপড়ের টুকরো খুললেন, ভেতরে একটি কাগজ এবং একটি ছোট্ট চাবি। কাগজে লেখা, ইউসুফ, তুমি আমার সাথে যা করেছ, আল্লাহ তোমাকে তার বদলা দেবেন। এই চাবি বাগদাদের দক্ষিণ মহল্লায় একটি পুরনো বাড়ি। দরজায় এই চাবি লাগবে। ভেতরে যা পাবে তার অর্ধেক গরিবদের দাও, বাকি অর্ধেক তোমার। আমার কোনো উত্তরাধিকারী নেই, তুমি আমার শেষ বন্ধু। আল্লাহ তোমার মঙ্গল করুন। ইউসুফের হাত কাঁপছে। সেই বাড়িতে গেলেন, দরজায় চাবি লাগালেন, ভেতরে ঢুকলেন এবং থমকে গেলেন। একটি পুরনো বাড়ি, কিন্তু ভেতরে একটি কক্ষে বাক্সের পর বাক্স। খুললেন, সোনার মুদ্রা, রত্নপাথর, পুরনো মূল্যবান কাপড়। ভিক্ষুক একজন ধনী মানুষ ছিলেন। সব গেলেও এই বাড়িতে এই সম্পদ লুকানো ছিল। ইউসুফ কাঁদলেন, মাটিতে সিজদায় পড়লেন, বললেন, আলহামদুলিল্লাহ। ইউসুফ যা করলেন, পরের দিন ইউসুফ হিসাব করলেন, অর্ধেক গরিব মানুষদের মধ্যে বিতরণ করলেন। বাজারে গেলেন, এতিমখানায় গেলেন, মসজিদের সামনে যারা বসেছিল সবাইকে দিলেন। প্রতিটি দেওয়ার সময় মনে পড়ছিল সেই ভিক্ষুকের কথা। তারপর বাকি অর্ধেক নিজের কাছে রইল। কিন্তু ইউসুফ সেই সম্পদ শুধু নিজের জন্য রাখলেন না, একটি মসজিদ বানালেন। মহল্লার গরিব ছেলে মেয়েদের পড়ানোর ব্যবস্থা করলেন। সেই মসজিদের নাম রাখলেন মসজিদুল গরিব, অপরিচিতের মসজিদ। একটি ভিক্ষুক যাকে সবাই তুচ্ছ মনে করত, তার নামে একটি মসজিদ। আল্লাহর কাছে মানুষের মূল্য পোশাকে নয়, সম্পদে নয়, হৃদয়ে। আজ পথে যদি কোনো অসহায় মানুষ দেখো, শুধু টাকা দিও না, একটু থামো, জিজ্ঞেস করো, ভালো আছেন? সেই একটু কথা হয়তো তার সারাদিনের সবচেয়ে বড় পাওয়া। মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে দয়া করে না তাকে দয়া করা হয় না। আজ দয়া করো কাউকে, যে কোনো একজনকে। আল্লাহ তোমাকে দেখছেন। সমাপ্তি। তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো, আসমানের মালিক তোমাদের প্রতি দয়া করবেন। রাসূলুল্লাহ, তিরমিজি। ভিক্ষুককে সবাই তুচ্ছ মনে করেছিল, কিন্তু আল্লাহ তাকে দিয়ে একজন সত্যিকারের মানুষকে পুরস্কার দিলেন। বাগদাদ শহর আব্বাসীয় যুগের মধ্যভাগ।